তবে যদি বাড়িতে চিংড়ি মাছের ভাপা করা যায় তো বাড়িতে আসা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা বাড়ির লোক অবশ্যই আপনার প্রশংসা করবে। আর জানেন তো, এই চিংড়ি মাছের ভাপা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। নমস্কার বন্ধুরা, অত্রিজা কিচেন অ্যান্ড ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমরা চলে এসেছি এই খালে, আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরবো, তাই দিয়ে আজকে আমার কিচেনে রান্না হবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নেই কিন্তু গভীর আছে। ভেড়া চলো সেটা নিচ্ছ? আমি যাচ্ছি। দাও চিংড়ি বলে পালিয়ে এখান থাক এখানে থাক। এই ড্রাইভার এখানে নঙ্গল ভাই ভাই হাত দিয়ে এখানে মেরে ফেলে গোল হ্যাঁ ঘুরে দেখবি তো। এদিকে চল এই ওদিকে চল হাই রাখছি। মাছ ধরতে গেছিলাম, মাছ ধরে নিয়ে চলে এসেছি। অনেকগুলো চিংড়ি পড়েছে, তার মধ্যে থেকে আমি বড় চিংড়িগুলোকে নিয়ে নিয়েছি ভাপা করার জন্য, আর ছোটোগুলোকে নিয়েছি বাড়িতে টক করে খাবো। তাই এই বড় চিংড়িগুলোকে ভাপা করার জন্য আমি সবার প্রথমে এগুলোকে কাঁচি দিয়ে কেটে নেব। জাল টানার সময় জানেন তো ঠিকঠাক পাও পাচ্ছিল না, ডুবে কিন্তু খালে অনেকটা জলও খেয়ে নিয়েছি। তাহলে চলুন মাছটাকে আমি সবার প্রথমে কাঁচি দিয়ে কেটে নিই। আমি এখানে চিংড়ি মাছটাকে এইভাবে কেটে নেব, মাথাটাকে কেটে এইগুলোকে ছাড়িয়ে লেজটা কেটে নেব, মাথার দিকটা এইভাবে করে একটা সূচালো কোনো কিছু দিয়ে আমি, দেখুন বন্ধুরা, কালো অংশটা ভেতরটাকে এইভাবে টেনে নেব। দিয়ে আমি এর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে দেব। দিয়ে দেখুন এইটাকে, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার চিংড়ি মাছগুলো প্রায় কাটা কমপ্লিট, আর একটা দুটো বাকি আছে, এগুলো কেটে নিই, ততক্ষণে দেখতে থাকুন আপনারা। এবার আমি দিয়ে দেবো এটাতে মাপ মতো হলুদ, স্বাদ মতন একটু লবণ, আর এবারে এটাতে দেব
এবার আমি পেস্টটাকে তৈরি করব, তাই পেস্টটাকে তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নেব 2 চামচ সাদা সরিষা। এখন আমি এটাতে দিয়ে দেব 1 চামচ কালো সরিষা। আমাদেরকে এটুকু মনে রাখতে হবে যে আমরা যতটা পরিমাণ সাদা সরষা দেবো তার অর্ধেকটা পরিমাণ কালো সরষা দেবো। তবে সরিষার পরিমাণটা একটু ঠিক রাখলে যখন আমরা ভাপা করব তখন দেখবেন ঝাঁঝটাও ঠিক থাকবে আর সরিষার পিতা ভাবটাও লাগবে না। এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি লবণ। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আমি এবার এটাতে একটুখানি জল দিয়ে দেব, একটা পেস্ট বানিয়ে নেব। ওর মধ্যেই আমি অ্যাড করব, দেখুন 5টা থেকে 7টা কাজু বাদাম। আপনারা চাইলে এখানে পোস্তও দিতে পারেন। এখন আমি নারকেলের থেকে নারকেলের দুধটা বের করে নেব, তাই প্রথমে শিলের উপরে নারকেলগুলোকে দিয়ে, মিক্সারে দিলেও হতো কিন্তু শিলের নোড়াতে আমি সবার প্রথমে এরকম করে ছেঁচে নেব। দেখুন আমি এখানে পেস্টটাকে খুব শক্তও করিনি আবার খুব পাতলাও করিনি, দেখুন একটা থকথকে মতন আমি করে নিয়েছি এখানে। দেখুন আমি এখানে ভাপাটাকে বসানোর জন্য সবার প্রথমে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আজকের এই টিফিন বক্সটা পেয়েছি, জানেন তো আমি সবার প্রথম আজকের এইরকম ভাপা তৈরি করছি। এর আগে যতবার আমার মেয়ে বলতো মা চিংড়ি দিয়ে একটু ভাপা করে দাও না, ওর একটা ছোট্ট টিফিন বক্স আছে জানেন তো, আমি সেটাতে করে মশলা মাখিয়ে ভাতের হাঁড়ির মধ্যেই দিয়ে দিতাম। আমি সবার প্রথমে এখানে যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এরপরে আমি ওটাতে নারকেলের দুধ বের করে রেখেছিলাম, আমি এর মধ্যেই নারকেলের দুধটাকে দিয়ে দেব। আমি এরপরে দেব এবার ফেটানো টক দই। এখন আমি এটাতে দিয়ে দেব 2 চামচ মতো ফাটানো টক দই। দইটাকে আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ। আমি এবারে এটাতে দিয়ে দেব একটু সর্ষের তেল, ওই চামচেরই 2 চামচ দিয়ে দেব। দিয়ে আমি এবারে এটাতে একটু ভালো করে মাখিয়ে নেব এরকম করে। আমি এবার এটাতে ফাটিয়ে নিচ্ছি খুবভাবে, সব যাতে সমস্ত মশলাগুলো এতে মেখে যায়। আমার মাখানো হয়ে গেছে। আমি এবার এটাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে আমার চিংড়িগুলো ছিল আমি এবারে ওতেই দিয়ে দেব। দিয়ে আমি মাছটাতে এর মধ্যেই পেস্টটাতে খুব ভালো করে মাখিয়ে নেব। এই খাবারের স্বাদটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য আমি এতে সামান্য পরিমাণ চিনি দেবো, কারণ আমার নারকেলের দুধের পরিমাণটা অল্প ছিল। ঈষৎ একটু চিনি দেব, না চাইলে যদি আপনারা না চান তাহলে আপনারা চিনিটা দিতে নাও পারেন, কিন্তু নারকেলের দুধটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে চিনিটা প্রয়োজন পড়ে না, না হলে কিন্তু একটু দিতে হবে। দেখুন বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে। আমি এখন এটাতে ভালো করে ঢাকা দিয়ে একটু রেখে দেবো, মিনিট 15-20 বা আধ ঘন্টা রেখে দেবো। তবে জানেন তো এটাকে যত বেশি সময় রাখবেন তত এর স্বাদটা বেড়ে যায়, যখন আপনারা খাবেন তখন খেতে কিন্তু দারুণ লাগবে এর স্বাদটা। আমার এখন 20 মিনিট হয়ে গেছে, তো আমি এই ঢাকাটাকে এখন খুলে নেব আস্তে আস্তে, বেশি ঝাঁকাবো না, খুলে নেব। নিয়ে আমি ওপরে হালকা একটু অল্প করে সর্ষের তেল ছড়িয়ে দেব, বেশি দেব না, অল্প। আর আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা ওর মধ্যে বেটে দিয়েছি তাই এখানে আধচেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকাটাতে এখন লাগিয়ে দেব। আমি এবারে আমার দেখুন এটাতে জল ফুটছে, আমি এই ফুটন্ত জলের মধ্যে এখন বসিয়ে দেব। দেখুন আমি এবারে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি।
দিয়ে আমি ওর উপরে, এই কড়াইটার উপরে আমি আবার একটা ঢাকা দিয়ে দেবো, যাতে কোনো দিক থেকে আমার বাতাসটা না বেরিয়ে যায়। এবার আমি উনুনের জ্বালানটা খুব হাই রাখবো না, মিডিয়াম আছে, আমি 20 থেকে 30 মিনিট এভাবেই বসিয়ে রাখবো। আমার এখন প্রায় 25 মিনিট মতন হয়ে গেছে, তারপরেও আমি নেভানো আছে উনুনের মধ্যে প্রায় মিনিট 20 রেখে দিয়েছিলাম। এবার আমি দেখো ঢাকাটাকে খুলে এখন দেখুন আমি আস্তে আস্তে করে ঢাকাটা খুলবো। জানি না কেমন হয়েছে, ওপর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। আর ভীষণ গরম আছে এটা, সাবধানে খুলতে হবে টিফিন বক্সটা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। চিংড়িগুলোকে দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা চাইলে খেতে পারি। দেখুন বাড়িতে আসা যে কোনো অতিথি অবশ্যই আপনার এই রান্নাটার প্রশংসা অবশ্যই করবে। শুধু কালারটা দেখুন, খেতে কেমন হয়েছে তো এখনো পর্যন্ত জানি না, খেতে তো অবশ্য ভালোই হবে। দেখুন আমি এবার এটাতে একটা পাত্রতে করে তুলে নেব। কেমন হয়েছে বলুন ভিডিওটা আজকের, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।